কেন্দ্রে যারা শাসনে রয়েছে বিজেপি সরকার, তাদের দেখেছেন আমাদের যে অর্থমন্ত্রী, তিনি তাকে যখন প্রশ্ন করা হচ্ছে কি মধ্যবিত্ত মিডিল ক্লাস মানুষের জন্য, গরিব মানুষের জন্য আপনারা বাজেটে কি করলেন, আপনারা দেখেছেন আমাদের যে অর্থমন্ত্রী তার মুখের এক্সপ্রেশনটা কীরকম ছিল। ও মানে গোল্লা, ও টাইপের ছিল। সেখানে দাঁড়িয়ে আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাধারণ গরিব মানুষ পাশে দাঁড়িয়ে তিনি মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি প্রকল্প এনেছেন। মানে এখানে বোঝা যায় কি যারা কেন্দ্রে বসে আছে তারা বড়লোকের সরকার, আর আমাদের রাজ্যে যিনি মানব দরদী মুখ্যমন্ত্রী আছেন তিনি হচ্ছেন সাধারণ গরিব মানুষের সরকার। কেন বলছে? জানে বাবার জন্য ক্ষমতা আসতে পারবে না, ও 3,000 কেন 30,000ও বলতে পারে। কিন্তু আপনাদের বলে রাখি, একজন মা বোনে ভালো জবাব দিয়েছে শুভেন্দু অধিকারীকে, কি 15 লক্ষ টাকা করে যে টাকাটা কেন্দ্র সরকার দিয়েছে সেটাই খরচা করতে পারছে না, 3,000 নিয়ে কী করবে? যে 15 লক্ষ টাকা বলেছে না দেবে, সেই টাকাগুলোই তো খরচা করতে পারছে, 3,000 নিয়ে কী করবে? আগে বলুন 15 লক্ষ টাকা খরচা হোক, তারপরে 3,000 নেবে বাংলা। আমাদের অর্থমন্ত্রী, কেন্দ্রের অর্থমন্ত্রী বড়লোকদের বড়লোক করছে। আজকে আপনারা দেখুন, এই যে কৃষি বিপন্ন যে জিনিসগুলো রয়েছে, কৃষির যে উৎপাদন যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসের উপর আমেরিকাকে তারা 0% ট্যারিফ লাগিয়েছে। এটাতে কি হবে? আমেরিকা থেকে যত কৃষি উৎপন্ন জিনিস আমাদের ভারতবর্ষে আসবে, দুগ্ধ জিনিস থেকে শুরু করে, ডায়েরি জিনিস থেকে শুরু করে, আর সারা কৃষকরা আত্মহত্যা করবে, তাদের জিনিসপত্রের দাম তারা বেচতে পারবে না, যারা মেক ইন ইন্ডিয়া বলছে। আর আমাদের দেশে যদি জিনিস আমরা যদি আমেরিকায় বিক্রি করি, তারা 18% ট্যারিফ লাগিয়েছে, আর আমাদের দেশে জিনিস আসবে সেটা ফ্রি ট্রেড। তাহলে আপনারা বুঝে নিন। আর এদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা কৃষকদের জন্য যে জলের ব্যবস্থা ছিল 2,000 টাকা করে, সেটা ফ্রি করেছে। 2 থেকে 2,500 টাকা লাখ টাকা ফ্রি করে তিনি চাষের সুবিধার জন্য কৃষকদের আরও প্রকল্প এনেছেন। এখানে তো ডিফারেন্স আপনারা বুঝতেই পারছেন কি কেন্দ্রে যারা বসে আছে তারা কী কাজ করছে, আর রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য কি করছেন সেটা তার বাজেটের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। সারা ভারতবর্ষে এটা নজিরবিহীন। এই বাজেট শুধু যারা রাজ্যের শাসনে রয়েছে, যারা রাজ্য চালাচ্ছে তাদের জন্য নয়, সারা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে আগামী ভবিষ্যতে। আপনারা দেখবেন বাংলা নির্বাচনে বিজেপিকে এখান থেকে খালি হাতে বিদায় দিয়ে, আর এই বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে সেন্ট্রালে বিজেপি বিজয় নেবে।